হ্যালো এভরিওয়ান, আমাদের রাজস্থান ট্যুর সিরিজের আরেকটি রোমাঞ্চকর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা তোমাদেরকে নিয়ে চলেছি এমন একটা জায়গায় যেটাকে বলা হয় ভারতের সবচেয়ে ভুতুড়ে স্থান। হ্যাঁ, আমি বলছি ভাঙ্গার ফোর্ট বা ভাঙ্গার দুর্গের সম্পর্কে। ভাঙ্গার দুর্গটি অবস্থিত রয়েছে জয়পুর থেকে অ্যাপ্রক্সিমেটলি 90 কিলোমিটার দূরে আলওয়ার নামক ডিস্ট্রিক্টে। এর ভুতুড়ে খ্যাতির কারণে শুধুমাত্র সূর্য উদয় এবং সূর্যাস্তের মধ্যেই প্রবেশকারীদের প্রবেশ করা সীমাবদ্ধ রয়েছে এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার থেকেও একটি সতর্ক বার্তা জারি রয়েছে। স্থানীয়রা বলেন এখানে এখনো কিছু অস্বাভাবিক শব্দ শোনা যায়, কখনো পায়ের আওয়াজ, আবার কখনো হাসির শব্দ। অনেকে দাবি করেন তারা কিছু ছায়া বা আলো ঝলকানিও দেখেছেন। এখানে এখনো মানা হয় এই দুর্গে যদি কেউ রাতেবেলা ঢুকেছে সে এখনো নিখোঁজ হয়ে যায়। এবার চলো তোমাদেরকে ভাঙ্গার দুর্গের একটু ইতিহাসের ব্যাপারে বলি। এটি তৈরি হয়েছিল 1600 শতকে আম্বারের রাজা মাধো সিংয়ের আদেশে। তার বড় ভাই ছিলেন মান সিং, যিনি ছিলেন সম্রাট আকবরের সেনাপতি। দুর্গটি একসময় ছিল এক সমৃদ্ধ রাজ্য, কিন্তু আজ এটি কেবল ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। যেই জায়গাটা দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি সেই জায়গাটা ছিল আগে জহরি বাজার, যেখানে প্রত্যেকটি খোপের মধ্যে দোকান সাজানো থাকতো। এটি ওই সময় দোতলা বিল্ডিং ছিল। দেখতেই পাচ্ছেন সিঁড়ি দিয়ে যাওয়ার জন্য উপরে রাস্তা রয়েছে, কিন্তু কোনো ফ্লোরই আর অবশিষ্ট নেই। ভাঙ্গার দুর্গের এই গ্রামটি অভিশাপের জুড়ে পুরো ধ্বংস হয়ে যায়। ভাঙ্গার দুর্গটিকে নিয়ে অনেক গল্প রয়েছে যে কিভাবে এই দুর্গটি ভূতগ্রস্ত হয়। তারই মধ্যে দুটি গল্প আজ আমি তোমাদেরকে শোনাবো। লোককথায় শোনা যায় এই দুর্গে এক রাজকুমারী থাকতেন, তার নাম ছিল রত্নাবতী। তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী ও তার সৌন্দর্যের কথা বহু দূর দূরান্ত অবধি চর্চা হতো। এই রাজ্যে এক তান্ত্রিক বাস করতেন, তার নাম ছিল সিংহাই। সে পাহাড়ের চূড়ায় তার তন্ত্রবিদ্যা চর্চা করত। তিনি রাজকুমারীকে দেখে তার প্রেমে পড়ে যান, কিন্তু তান্ত্রিকের উদ্দেশ্য ছিল অশুভ। সে তার তন্ত্রবিদ্যা দিয়ে রাজকুমারীকে অর্জন করতে চেয়েছিল। রাজকুমারী প্রায় এই জহরি বাজার থেকে ইতর বা পারফিউম কিনতে আসতো। তান্ত্রিকের তা জানা ছিল যে কোন দোকান থেকে রাজকুমারী ইতর কিনে। সেই ইতর বা পারফিউমে তন্ত্রবিদ্যার সাহায্যে তান্ত্রিক এরকম কিছু মিশায় যা রাজকুমারী শুকলেই তার প্রেমে পড়ে যাবে। কিন্তু রাজকুমারীর ইতরের রংটা দেখে সন্দেহ হয়, তাই জানলা দিয়ে সে ছুঁড়ে ফেলে দেয়। আর সেই ইতরের বোতলটা একটা বড় পাথরের উপর গিয়ে পড়ে, আর সেই পাথরটা গিয়ে পড়ে তান্ত্রিকের উপরে ও সে মারা যায়। ও মারা যাওয়ার আগে এরকম অভিশাপ দেয় যে রাজকুমারী আমার যেহেতু হতে পারিনি আর কারোর হতে পারবে না, ও এই ভাঙ্গার রাজ্য পুরো ধ্বংস হয়ে যাবে। এরপরেই এই দুর্গে মুঘলদের আক্রমণ ও রাজকুমারীর রত্নাবতীকে তারই ঘরে মেরে ফেলা হয়। এরপর থেকেই এই ভাঙ্গার ফোর্ট হয়ে ওঠে ভয়ের স্থান। এবার চলো আমরা ভাঙ্গার দুর্গের ভিতরে ঢুকি। যে গেটটা দিয়ে আমরা ঢুকলাম সেটাকে বলা হয় ত্রিপলিয়া গেট। গেট দিয়ে ঢুকতেই ডান দিকে চোখে পড়ে একটি মন্দির, যেটাকে বলা হয় গোপীনাথ টেম্পল। এখানে অনেক বলিউড মুভিরও শুটিং হয়েছে, যেরকম এ তো বন্ধনে সং ফ্রম করণ অর্জুন মুভি। এই মন্দিরটা নাগারা স্টাইল অফ আর্কিটেকচারের মধ্যে পড়ে। এখন মন্দিরের ভিতরে কোনো মূর্তি প্রতিষ্ঠিত নেই, কিন্তু এত সুন্দর কারুকার্য দেখে মনোমুগ্ধ হয়ে যাই। দুর্গের চারদিকে 4টি মন্দির প্রতিষ্ঠিত রয়েছে, যেটার মধ্যে এটি ছিল গোপীনাথ টেম্পল। বাকি 3 দিকে রয়েছে সোমেশ্বরা টেম্পল, কেশফ্রাই টেম্পল অ্যান্ড মঙ্গলা দেবী টেম্পল। চলো এবার আমরা দুর্গের দিকে এগিয়ে চলি। যেতে যেতে
এই দুর্গের ব্যাপারে আরেকটি যেটি গল্প রয়েছে সেটাও তোমাদেরকে শোনাই। শোনা যায় রাজা তার গুরু বাবা বালুকনাথের আশীর্বাদ নিয়ে এই দুর্গ নির্মাণ করেছিলেন, কিন্তু গুরু একটি শর্ত দেন, দুর্গের ছায়া যেন কখনো তার আশ্রম ছুঁয়ে না যায়। রাজা সেই কথা মেনেই সেরকমভাবেই দুর্গটি তৈরি করেন, কিন্তু পরবর্তী প্রজন্ম দুর্গের উচ্চতা বাড়িয়ে ফেলে ও শর্ত ভেঙে ফেলে। গুরুর আশ্রমে ছায়া পড়ায় গুরু রেগে গিয়ে অভিশাপ দেয় এই রাজ্য ধ্বংস হয়ে যাবে, ও সেই থেকে চলে আসছে ভাঙ্গার দুর্গের উপর সেই অভিশাপ। চলো এবার দুর্গের ভিতরটা ঘুরে দেখি। আজও এই দুর্গের ভিতর ঢুকলে যেমন গা ছমছম করে। দিনের বেলায় এই দুর্গের এক অসাধারণ ঐতিহাসিক স্থান মনে হয়। পুরনো রাজপ্রাসাদ, মন্দির, বাজার সবকিছুই ইতিহাসের সাক্ষী। ভয়ের গল্প যদি একপাশে রাখি, এটি একটি সত্যি মনোমুগ্ধ করে দেওয়ার মতো একটি স্থান, বিশেষ করে ইতিহাস প্রেমীদের জন্য। আজও সেই সময় করা এত সুন্দর মনোমুগ্ধ করার মতো কাজ দেখতে পাওয়া যায়। এখন আমাদের সাথে হওয়া একটা আশ্চর্যজনক ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। আমি ব্লগ করব দেখে আলাদা ক্যামেরা ও মাইক ইউজ করছিলাম। মাইকটি রাখা ছিল আমার ব্যাগের ভিতরে, কিন্তু অস্বাভাবিকভাবে মাইকটা কোথায় যে উধাও হয়ে গেল সেটা আমি এখনো জানি না। আজও বলা হয় ভাঙ্গারে গেলে কিছু না কিছু হারিয়ে যায়, সেটারই সম্মুখীন আমি হয়েছি নাকি সেটা আমি জানি না। যাই হোক, ভাঙ্গার দুর্গের এই রহস্যময় ভ্রমণ তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর আমার সঙ্গে থেকো আরও ভ্রমণ কাহিনীর গল্প শোনার জন্য। টিল দেন, টাটা, বাই বাই।